আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা পাবদা মাছের চচ্চড়ি। তো এই জন্য আমি এখানে নিয়েছি পাবদা মাছ। মাছগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর আমি এখানে 2টা বেগুন এবং 3টি মাঝারি সাইজের আলু চিকন করে কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটা প্যানে নিয়ে নেব আলু এবং বেগুনগুলো। এতে দিয়ে দিব হলুদ এবং ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1 চামচ হলুদ এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দেব পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিলাম। এখন দিব 1 চামচ জিরা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সবশেষে আমি দিয়ে দিব তেল। এখন সব কিছু আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। হাতে মাখা রান্না আসলে মাখানোর উপরেই অনেকটা নির্ভর করে। মাখানোটা যত বেশি ভালো হবে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি সব কিছু ভালোভাবে মেখে নিব, একটু সময় নিয়েই মাখবো। মাখানোর এক পর্যায়ে দেখা যাবে এগুলো একটু সফট হয়ে এসেছে, আবার এ থেকে কিছুটা পানিও ছেড়েছে। এখন আমি দিয়ে দিব মাছ। মাছগুলো সমানভাবে চারিদিকে বিছিয়ে দেব। আর আমি উপর দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটো পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর সবগুলো টমেটো সমানভাবে চারিদিকে দিয়ে দিব। আর সবশেষে আমি দিয়ে দিব পানি। খুব সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু মাখানোর সময় বেশ কিছুটা পানি বের হয়েছে। তো অল্পটুকু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা প্রথমে হাই রেখেছি। যখন এরকম বলক উঠে আসবে তখন মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পাবদা মাছ যেহেতু নরম, এজন্য একটু সাবধানেই নাড়াচাড়া করতে হবে। ভাজিটা যত শেষের দিকে যতক্ষণ চুলায় একদম লো হিটে রাখবেন, তো নিচ থেকে দেখা যায় লাগা লাগা হয়ে আসে, তখন ভাজির টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো আমি একটু ঝাঁকিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর পানিটা যেহেতু শুকিয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা একদম লোতে রাখবো। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এজন্য এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। আমি এভাবেই রেখে দিব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও আমি ভাজিটা এরকম উল্টিয়ে দিব। লবণ সব ঠিক আছে। তো আমি আর 2-3 মিনিট একদম লো হিটে রেখে ভাজিটা নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।